শিক্ষামন্ত্রী বাড়ির কাছে এবার বিক্ষোভ, বেতন বাড়াতে হবে এই দাবিতে বিক্ষোভ। কালিন্দিতে একেবারে ব্রাত্য বসুর বাড়ির সামনে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, দাবি তাদের বেতন বাড়াতে হবে। একেবারে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভে সেই ছবি দেখুন। দয়া করে আমরা আপনার কাছে হাত জোড় করে 59 টাকা, অনলি 7,959 টাকা মানি। এই সরকার আমার না, মন্ত্রীর কাছে আমরা এসেছিলাম, মন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে। পরিবার এই দিনে পরিবার আমাকে হাত জোড় করে দয়া করে আমরা আপনার কাছে হাত জোড় করে 59 টাকা, অনলি 7,959 টাকা মানি। এই সরকার আমার প্ল্যাকার্ড পোস্টার নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা। বেতন বাড়ানো হোক এই দাবি জানিয়ে একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে কালিন্দিতে ব্রাত্য বসুর বাড়ির সামনে এই বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা। না, মন্ত্রীর কাছে আমরা এসেছিলাম, মন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে। পরিবার এই দিনে পরিবার আমাকে হাত জোড় করে দয়া করে আমরা আপনার কাছে হাত জোড় করে বেতন বাড়ানো হোক এই দাবি, এজেন্সি মুক্ত করার দাবি নিয়ে বিক্ষোভ, প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা। একেবারে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে সেই বিক্ষোভের ছবি দেখছেন দয়া করে আমরা আপনার কাছে হাত জোড় করে মনোজ মণ্ডল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে একেবারে বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা, কি দাবি তাদের, কি বক্তব্য শুনবো? আপনি যা বলবেন তাই না? মনোজ শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। মনোজ, বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে প্রশ্ন বিক্ষোভ যদি একবার দেখাচ্ছেন করো। কম্পিউটার শিক্ষকেরা, কি বক্তব্য তাদের? একেবারেই দেখো, এই যে প্রত্যেকটা স্কুলে যে সমস্ত কম্পিউটার শিক্ষকরা রয়েছেন তাদের বক্তব্য যে যারা 1 থেকে 5 ফেজে জয়েন করেছিল তাদের বর্তমানে এখনও কিন্তু 25 থেকে 30,000 টাকা মাইনা, কিন্তু তাদের এখনও পর্যন্ত কিন্তু মাইনা বৃদ্ধি পায়নি। যারা 6 এবং 7 ফেজে জয়েন করেছিল তাদের দাবি যে তাদেরও কিন্তু মাইনা বাড়াতে হবে, অর্থাৎ তাদের এখনও পর্যন্ত মাত্র 8 থেকে 9,000 টাকা মাইনাতে এখনও পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই অভিযোগে কিন্তু তারা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে। আমি এখানে একজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে নেবো। আপনাদের দাবিটা কি আছে? আমাদের দাবি হচ্ছে, আমরা আইসিটি টিচার 1 থেকে 7 পর্যন্ত আমাদের নিয়োগ হয়েছে। বর্তমানে সমস্ত ধরনের যে সুযোগ সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, বাট বাজেটে 9,310 জনের উল্লেখ আছে, যার মধ্যে আমরাও আছি। বর্তমানে তাদের স্যালারি 25 থেকে 30,000 টাকা। তারা সরকারিকরণ হয়ে গেছে, 60 বছরের সুযোগ পাচ্ছে, পেটার্নিটি লিভ পাচ্ছে, উৎসবের সময় বোনাস পাচ্ছে, 5 লক্ষ টাকা আছে রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে। বাট স্টিল নাও আমরা মাত্র 7,919 টাকা পাচ্ছি, অথচ বাজেটে আমাদেরকে উল্লেখ করা আছে 9,319 জন, বাট বেনিফিটের মাত্র 5,500 জন। বাজেটে আমাদের কথা উল্লেখ আছে, বাট মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে আমাদের কাছে একটাই অনুরোধ, এই সরকারের কাছে একটাই অনুরোধ, যেহেতু আমরা এখানে এসেছি, সেই বাজেটের মধ্যে আছি, তাহলে আমাদের সাথে দ্বিচারিতা কেন করা হচ্ছে? আমরা পার্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নবান্ন, প্রত্যেকটা জায়গাতে বিগত 5 বছর গিয়ে ফেড আপ হয়ে গেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। বর্তমানে শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছি, এখানকার প্রশাসন কোনো মতে আমাদের সাথে কোঅপারেট করছেন না, আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না, আমাদের দেখা করতে দিচ্ছেন না। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী বৃহত্তর পদক্ষেপ হবে আমরণ অনশন চলবে আমাদের। আমরা কোনো অন্যায় আবদার করছি না, যেটা আগের ফেজগুলো পাচ্ছি 1 থেকে 5 ফেজ, আমরা সেটুকু চাইছি, কোনো এক্সট্রা বেনিফিট নয়, কোনো কিছু এক্সট্রা নয়। অনলি ফর আপনি যেটা পাচ্ছেন, আমি আর আপনি ভাই, আপনি যেটা পাবেন আমি কেন পাবো না? এক বাবা মায়ের ছেলে বা সন্তান হওয়া সত্ত্বেও আমার কাছে একেবারে এটাই তুমি শুনলে যে ইতিমধ্যে কিন্তু তারা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবি যদি ইতিমধ্যে পূরণ না হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে আমরণ অনশনে যাবেন, এমনটাও তারা কিন্তু বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।